সম্পদ এবং শরীর নিয়ে কখনোই অহংকার করা ঠিক না, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখন আসবে তা কিন্তু জানিয়ে আসবে না। সৌন্দর্য এবং যৌবন নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ বার্ধক্য আর মৃত্যু কখন আসবে তা কিন্তু জানিয়ে আসবে না। সুতরাং এগুলো কাজ থেকে আমরা সবসময় দূরে থাকব। আমরা কোনো বিষয় নিয়ে কখনো কারোর সাথে অহংকার করব না, সবার সাথে ভালো এবং সৎ ব্যবহার করব। আমাদের ব্যবহারের জন্য কেউ কষ্ট না পায় সেদিকে আমরা খেয়াল রাখব। স্বামীর এই তিনটি বিষয়ে সবসময় লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখবেন। নাম্বার 1, স্বামীর মানসিক অবস্থা। স্বামী যখন বাসায় ফিরবে কোনো কাজ থেকে, তখন তার মানসিক অবস্থা কীরকম সেটা আপনাকে বুঝতে হবে। তার সাথে কখনোই হুটহাট করে কথা বলা যাবে না, রাগারাগি করে কথা বলবেন না, তুই তাকারি করে কথা বলবেন না। তার মানসিক ভারসাম্যতা বুঝেই তার সাথে ব্যবহার করবেন। নাম্বার 2, স্বামীর আর্থিক অবস্থা। আপনার স্বামীর আর্থিক যে অবস্থা সেটা দ্বারা আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে। কখনোই বেশি ব্যয় করা যাবে না। আপনার সংসারে কীভাবে উন্নতি হবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং স্বামীর আর্থিক অবস্থা অনুসারে আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে। নাম্বার 3, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামীর ইচ্ছা বা অনিচ্ছা। আপনার স্বামী কোন জিনিসটা বেশি ভালোবাসে বা কোন জিনিসটা করতে বেশি পছন্দ করে সেই কাজ আপনি করবেন। আর যে কাজ করলে রেগে যায়, খুব রাগান্বিত হয়, রাগ করে, সে কাজগুলো কখনোই করবেন না। এগুলো কাজ থেকে সবসময় দূরে থাকবে, কারণ স্বামীর ইচ্ছা মতো কাজ করার চেষ্টা করবেন। স্বামী যেটা পছন্দ করে সেটা করার বেশি চেষ্টা করবেন। তাহলে আপনি হবেন আপনার স্বামীর কাছে সেরা স্ত্রী এবং প্রিয় স্ত্রী হয়ে যাবেন। এতে দেখবেন আপনার স্বামীর মাঝে আপনার একটা ভালোবাসার, যত্নে করা ভালোবাসার জায়গা তৈরি হবে। খুব শখ আমার বদনাম করার, তাই না? মনে রেখো, বিচারকের নাম আল্লাহ, যেখানে কোনো উকিল নাই, মিথ্যা সাক্ষী নাই। আমার নামে ততটুকুই বিষ ছড়াও যতটুকু বিষ পান করার ক্ষমতা থাকবে হাসরের ময়দানে, কারণ আল্লাহ আমার চোখের পানিও দেখে আর তোমার মিথ্যা চক্রান্তও দেখেন। অনেক পুরুষ আছে যারা ঘরের বউকে শত্রু মনে করে আর বাইরের মানুষকে বন্ধু মনে করে। মনে রেখো, বাইরের মানুষ হলো সুষুমের বন্ধু, যা বিপদে পড়লে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আর ঘরের বউ সারা জীবন পাশে ছায়া হয়ে থাকবে। সত্যি বললে যদি শত্রু বাড়ে, তাহলে সেই শত্রু তোমার গর্ব। শত্রু নেই তার মানে তুমি কখনোই ন্যায়ের পথে দাঁড়াওনি। মনে রাখবা, যার মেরুদণ্ড সোজা তার শত্রু আছে। যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে চুপ থাকাটা ভদ্রতা নয়, ভীরুতা। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্ত। আমি আবার আসবো আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।